আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সাবধান, হ্যামস্টার কম্বাটকে স্ক্যাম করলো নাকি ভাইয়া? তো প্রথম আমি টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করছি, আমি হ্যামস্টার কম্বাটটি প্লে করার চেষ্টা করতেছি। এখানে দেখেন ওয়েব পেজ নট অ্যাভেলেবল, দ্য ওয়েব পেজ এট, এই যে দেখেন এই লিঙ্কটা দেখাচ্ছেন হচ্ছে কি কুড নট বি লোডেড বিকজ নেট ইউর নেম নট রিসলভড। তো গাইস, আমরা যখন সকালে ঘুম থেকে উঠে এটা ট্রাই করতেছি, মানে আমাদের হ্যামস্টার ঢোকা ট্রাই করতেছি, ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। আদৌ কি স্ক্যাম করছে, মানে এটা কি চলে গেছে, মেবি এটা কি ঠিক হবে, সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে আমি একদম ইজি আপনাদেরকে দেখাই দেবো যেটা আসলে কিভাবে সমাধান করবেন, এটা কি হয়েছে মূলত আপনাদের, এটা আসলে কি স্ক্যাম করছে, এটা কখন ঠিক হবে, কিভাবে কি হবে, বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ঘুম থেকে ওঠার পর টেলিগ্রাম আসলাম, তারপর এখানে দেখতেছে অনেকে আসলে আমাকে মানে এই যে এই প্রবলেম নিয়ে মেসেজ করতেছে মেবি। সো আসলে এটা কি সমস্যা, আমাদের এটা কিভাবে সমাধান করবেন সেটা দেখা দিচ্ছি। আপনারা হয়তো ঠিক এরকম ইন্টারফেস শো হচ্ছে। সো এটা কি হয়েছে, আদৌ আমাদের কি হয়েছে, এটা কি স্ক্যাম করছে, মানে চলে গেছে, এটা কি চলে যাবে? সো গাইস, এই যে দেখেন এটা তারা বোঝাতে যাচ্ছে আসলে ওয়েব পেজ নট অ্যাভেলেবল, তার মানে হচ্ছে কি তাদের ওয়েবসাইটের যে পেজটি সেটা কিন্তু অ্যাভেলেবল নাই বর্তমানে। তো এটা কেন হয় বা এটা কেন হয়েছে, বিষয় এটা এই জন্য হয়েছে, এটা হয়তো তাদের নতুন একটি আপডেট আনতেছে ভাইয়া। এটা হুদাই তারা মানে আসলে স্ক্যাম করা নাই, মানে এখন হুট করে তারা আসলে স্ক্যাম করার কোনো সুযোগ নাই। আপনি যেটা ভাবতেছেন সেটা হয়তো নাও হতে পারে, যে আপনি হয়তো ভাবতেছেন এটা স্ক্যাম করছে মেবি, এটা আসলে স্ক্যাম না। এটা হয়তো জাস্ট একটা আপডেটের কারণে এই প্রবলেমটা হয়েছে। এটা যেহেতু সকালে হয়েছে এই জন্য মানে আমরা এটাই ভাবতে পারি, বা আমরা 100% বলবো না এটা আপডেট আনবে, তবে হ্যাঁ এটাই 75% হতে পারে এটা আপডেট আনতেছে, কোন একটা বড় আপডেট আনবে, সেই আপডেটের ভিত্তি করে তারা ওয়েব পেজটি ইতিমধ্যে নট অ্যাভেলেবল করছে। যখন আপডেট আনবে তখন যদি আপনারা এটা ঢুকার ট্রাই করেন হয়তো তাদের আপডেট আনার কোনো প্রবলেম হবে, এই জন্য তারা এই কাজটা করে দিচ্ছে। এটা জাস্ট ওয়েব পেজ নট অ্যাভেলেবল করে দিচ্ছে। মেবি আপনি দেখবেন 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা 5 ঘন্টা পর এটা কি হবে, তারা ঠিক করে দেবে, 100% এটা চলে আসবে। সো আরেকটা বিষয় হচ্ছে কি যে দেখেন তাদের অবশ্যই এই যে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এটাতে ক্লিক করে তাদের অবশ্যই এই গ্রুপটা ফলো করবেন বা এই চ্যানেল ফলো করবেন। কোন একটা আপডেট কোন একটা বিষয় যদি তারা দেয় সেটা কিন্তু এখানে জানাই দিবে, যে তারা যদি আসলে মানে কোন একটা নতুন আপডেট আনে সেটাও এখানে জানা দিবে। তবে হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু হামাস্টার ঢুকতে পারছি, তো ইতিমধ্যে আর ঢুকতে পারতেছি না। সো মেবি তারা এখানে কোনো আপডেটও জানায় না যে আসলে এটা কি হয়েছে। তবে তো গাইস, আমি জাস্ট এটাই আপনাদেরকে সাজেশন দিতে পারি, এটা প্রবলেম এটা সলভ হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আপনারা জাস্ট অপেক্ষা করুন এবং দেখুন এটা কিন্তু আদৌ স্ক্যাম হয় নাই। এই মার্কেটগুলো কিন্তু স্ক্যাম হতে অনেক মানে প্রবলেম আছে, হুদাই মানে তারা আসছে আর চলে যাবে এরকম কোনো বিষয় না। তাদের কিন্তু বিভিন্ন দেশের লাইসেন্স আছে, বিভিন্ন সার্টিফিকেট আছে, বিভিন্ন ভেরিফাই আছে, ওগুলো সবকিছু জবাবদিহি করতে হবে তো যদি তারা স্ক্যাম করে। হ্যাঁ, তো আদৌ এটা স্ক্যাম না, এটা কিন্তু তাদের কোনো একটা নতুন আপডেটের কারণ হতে পারে। জাস্ট আপনারা অপেক্ষা করুন এবং দেখুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভবিষ্যতে কোনো আপডেট আসলে বা কোনো কিছু নতুন আপডেট আসে সেই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।